প্রিয় বাগানী বন্ধুরা, কেমন আছেন আপনারা সবাই? আবারও চলে আসলাম আপনাদের প্রিয় অনুষ্ঠান গার্ডেনিং অ্যান্ড বিয়ন্ড উইথ বিজিএস নিয়ে। আমি আপনাদের গনি মিয়া, আই1 টিভি স্টুডিও থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি। শুভ সন্ধ্যা। প্রিয় বাগানী বন্ধুরা, আপনারা সবাই জানেন যে আমাদের 11ই মে আমাদের চারা মেলা হতে যাচ্ছে মেসব্রুক পার্কে। আমরা এটা নিয়ে বিশদ আলোচনা করব। আজকে মূলত দুইটা অনুষ্ঠান একসাথে চলবে। তার আগে বলে নিচ্ছি, যদি আপনাদের চারা মেলা নিয়ে এবং বাগান সম্পৃক্ত কোনো ধরনের কোনো প্রশ্ন থাকে, আমাদের স্টুডিওতে দেওয়া নাম্বার থেকে, আমাদের স্ক্রিনে দেওয়া যে নাম্বার আছে এই নাম্বারে আপনারা ফোন করলে আপনাদের প্রশ্নের আনসার পেয়ে যাবেন ইনশাআল্লাহ, আশা করছি। তো মূল আলোচনায় যাওয়ার আগে আমি বলে নিচ্ছি একটু ছোট করে যে দুইটা অনুষ্ঠান কীভাবে চলবে আজকে। আমরা আজকে একজন নতুন বাগানীকে নিয়ে আসছি, ওনার অভিজ্ঞতা আমরা শুনবো, বিজিএস নিয়ে ওনার কথাবার্তা শুনবো। সাথে সাথে আজকে আমাদের অনুষ্ঠানের মূল আলোচক আছেন, যিনি আমাদেরকে চারা মেলা সম্পর্কে আমাদেরকে বিস্তারিত জানাবেন এবং বর্তমানে আমাদের জার্মিনেশন বা বীজ এবং চারা করার সুযোগগুলো আছে কিনা এই সব কিছু নিয়ে আমরা বিস্তারিত আলোচনা করব। চলুন আমরা মূল আলোচনায় চলে যাই। আগে পরিচয় করে দিচ্ছি আমাদের অতিথিদের সাথে। আমার সর্বডানে আছেন দেওয়ান মাহিদ রাজা চৌধুরী। চৌধুরী সাহেব, আপনাকে অনেক ধন্যবাদ আমাদের স্টুডিওতে আসার জন্য। থ্যাংক ইউ। এবং আমার বামে আছেন আমাদের মূল আলোচক আরিফুল ইসলাম। আরিফ সাহেব, আপনাকে অনেক ধন্যবাদ আমাদের অনুষ্ঠানে আসার জন্য। ধন্যবাদ ইকবাল, আপনাকে আমাকে স্বাগত জানানোর জন্য। আই1 টিভি সকল দর্শক এবং সাথে সাথে বিজিএসে যারা লাইভ দেখছেন সবাইকে স্বাগত জানাচ্ছি। হ্যাঁ, অনেক ধন্যবাদ, অনেক সুন্দর। তো দর্শক, আমরা মূল আলোচনায় চলে যাচ্ছি। প্রথমে আমরা শুরু করছি, তাহলে আরিফ সাহেবকে দিয়ে শুরু করি মূল প্রশ্ন। আরিফ সাহেব, আপনি কেমন আছেন বলেন? আলহামদুলিল্লাহ, ঠিক আছে। বাগান কেমন আছে? বাগান আস্তে আস্তে গোছানো হচ্ছে, মানে আস্তে আস্তে বাগানের সাজানোর যে প্রক্রিয়া চলছে। এটা তো আসলে বাগান, এখানে ব্রিটেনে সামারটা থাকে 2 মাস, দেখা যাচ্ছে জুন থেকে অগাস্ট, সেপ্টেম্বর মিড সেপ্টেম্বর পর্যন্ত, কিন্তু প্রসেস শুরু হয় জানুয়ারি থেকে। একজন বাগানের জন্য জানুয়ারি বাগানের গোছানো, মাটি প্রিপারেশন, বেড তৈরি, মাচা ভেঙে গেলে মাচার সংস্কার থেকে শুরু করে বীজ জার্মিনেশন, প্রসেসটা অনেক লম্বা। কিন্তু ছোট করে যদি দেখি যে বাগানের মানে ইউকের সামার কিন্তু 2 মাস, 2 থেকে 3 মাস, কিন্তু আমাদের প্রসেস থাকে জানুয়ারি থেকে শুরু। তো ধরতে পারেন আপনি 6 মাসের একটা কর্মযজ্ঞ। কিন্তু আমার বিশ্বাস প্রতিটা বাগানই সেটা উপভোগ করে, যারাই বাগান করতে পছন্দ করে, বাগানকে ভালোবাসে, সবাই এটা উপভোগ করে। এই সময়টা আসলে উপভোগ করে। আমি এই মুহূর্তে যদি একেবারে স্পেসিফিক কোশ্চেন করি, এই মুহূর্তে যদি আমি একটা আপনার বাগানের স্ক্রিনশট নেই, একটা ছবি তুলি, তাহলে আমি কি দেখতে পাবো? অবশ্যই সবুজ দেখতে পাবেন, ঠিক আছে। আমার বাগানে কিছু এভারগ্রিন গাছ আছে যেগুলো সারা বছরই সবুজ থাকে, যেটা আমি চেষ্টা করি যে বাগানে যেন অ্যাটলিস্ট কিছু। দেখা যায় ইউকের সামারটা তো 2 মাস থাকে, দেখা যায় সামারের ফুলগুলো সামারের পরে একটু ঝরে যায়। তাহলে উইন্টার আমরা কি করব? উইন্টারে আমরা উইন্টার সবজিগুলো লাগাই, ঠিক আছে। কিন্তু আমরা এভারগ্রিন কিছু গাছ থাকে আমাদের, ঠিক আছে, ওগুলো দেখা যায় বাগানের ওই সময়টাতেও সবুজ থেকে থাকে। তাহলে আপনি যখন বাগানে আসেন, বাগানটাকে দেখে মনে হয় না যে রুক্ষ বা কি একদম পুরো বিভিন্ন মনে হয় না, মনে হয় যে একটা অ্যাটলিস্ট সবুজ আছে এখানে, কিছু না কিছু সবুজ থাকে বাগানে। জি জি, অনেক ধন্যবাদ। দেওয়ান সাহেব, কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ, ভালো আছি। অসংখ্য ধন্যবাদ আমাকে আমন্ত্রণ করার জন্য। হ্যাঁ, বলেন তো। আচ্ছা, আপনি তো একজন নতুন বাগান শুরু করছেন, আপনি প্রথম কি ধরনের প্রবলেম ফেস করছিলেন? যে যখন শুরু করলেন তখন আপনার মনে কি ধরনের প্রশ্ন ছিল, যে আসলে শুরুটা কিভাবে করবেন বা সোর্সিংগুলো কি কি, একটু যদি আমাদেরকে বলতেন। হ্যাঁ, আমি আসলে যখন বাগান শুরু করছি তখন তো আসলে আমার প্রথমত আমার বাগানের শখটা ছিল হচ্ছে আপনার ফুলকেন্দ্রিক। আচ্ছা, তো যখন আমি বাগানে, আমি যেটা হচ্ছে যে এই দেশে যখন আসলাম, শুরুতে ইনডোর প্ল্যান্টসগুলো করতাম, যে আচ্ছা ছোটো গোলাপের চারা বা ওই রকম ফুল গাছগুলো নিয়ে আসতাম। তো কিছুদিন রাখতাম, দেখা যেত যে এইগুলা বাসায় আছে, কিছুদিন পরে আবার মরে যাচ্ছে, তো ওইভাবে মেনটেনেন্স হচ্ছে না, পানি দিয়েই কিন্তু তো বোঝা যায় না। তারপরে যখন 2022-23 এর দিকে যখন সামার আসলো, 23-এর সামার বিশেষ করে, যখন মনে হলো যে না আমি একটু ভেজিটেবল করবো, তখন আমার ইন্ট্রোডাকশনটা হয় বিজিএস এর সাথে, বাংলাদেশ গার্ডেনার সোসাইটি পেজের সাথে। যখন
মানে মানুষের বিভিন্ন ছবি দেখি, বাগানগুলো দেখি, সবজিগুলো দেখি, তখন এটা একটা বিশাল ইন্সপায়ার লাগলে নিজের কাছে তখন খুশি মনে হয় লাগে। যে না, তাহলে সবাই যেহেতু পারতেছে আমি কেন পারবো না, তো Why not? দেখি। বড় বড় লাউ ঝুলতেছে, তাই না? হ্যাঁ? তো ওইখান থেকে শুরু। বাট প্রথম যে স্ট্রাগলটা হয়, যে এটা আমরা বলতেছিলাম যে অনেক সময় আপনি বীজ শুরুতেই যে বীজটা কোথায় পাবো, রাইট। আমি এখন কি করবো, লাল শাক করবো, লাল শাকের বীজটা কোথায় পাবো, বা এইগুলো। তো ওই চ্যালেঞ্জ থেকেই আগে মানে ইনিশিয়ালি শুরু হয়েছে আমার। শুরু হয়েছে। আচ্ছা আচ্ছা। এখন বাগানের কি অবস্থায় আছেন আপনার বাগান এখন কিছু কি আছে না, কোনো জার্মিনেট করছেন কিছু? এই মুহূর্তে আমি এই বছর আমার বাগানে হয়তো একটু কম্পারেটিভলি লাস্ট কাপল অফ ইয়ার্স থেকে একটু কি হবে, কারণ আমি ট্রানজিশনে আছি, আমি বাসা মুভ করতেছি সামারে। তারপরও এখন জার্মিনেশন করতেছি, কিছু চারা হয়েছে, বাট বড় আকারে ওইভাবে এই বছর মানে হয়তো কিছু করবো না, যেহেতু বাসা মুভ করে একটা ডিফারেন্ট আচ্ছা আচ্ছা। আপনার কাছে পরবর্তীতে একটা কোশ্চেন নিয়ে আমি আসবো। আমি একটু দর্শকদেরকে বলছি, দর্শক আমাদের যে চারা মেলা নিয়ে আমরা কথা বলছি, এই চারা মেলাটা খুবই বড় একটা গুরুত্ব বহন করে আমাদের দেশে, আমাদের এই ইউকেতে বাঙালি কমিউনিটির মধ্যে। এই গুরুত্বটা সম্পর্কে আমি একটু আরিফের কাছে চলে যেতে চাচ্ছি। আরিফ, আপনার কি মনে হয় আসলে চারা মেলার গুরুত্ব কতটুকু আমাদের বাংলাদেশি কমিউনিটির কাছে? আচ্ছা, আমি যদি একটু পিছনে চলে যাই। হ্যাঁ, আসলে আমরা যখন মানে বিজিএস এর সূচনা লগ্নের আগে যদি আমি শুরু করি, বিজিএস এর জন্মলগ্ন তো 2020 থেকে কোভিডের সময়, তার আগে যদি আমি শুরু করি, আমরা কখনো ইউকেতে কখনো শুনিনি যে বীজ মেলা হয়েছে বা চারা মেলা হয়েছে। ঠিক আছে, তো তার মানে কি লোকজন গার্ডেন করতো না? অবশ্যই কোথাও না কোথাও লন্ডনে কেউ না কেউ যারা অনেক আগে থেকে আসে তারা গার্ডেন করতো। তারা কিভাবে তারা সংগ্রহ করতো? আর অ্যামাজনে বা ইবেতে বা দেশ থেকে নিয়ে আসতো। ঠিক আছে, সেটাকেই ট্রায়াল অ্যান্ড এররের মাধ্যমে কিছু উঠেছে কিছু উঠে নাই, এরকম করেই হয়তো হতো, বা তার বাগানে যেটা হয়েছে সে এটা পরের বছর জন্য রেখে দিয়েছে। বিজিএস আসার পরে যেটা হয়েছে, এই যে ক্ষুদ্র ছোট ছোট মানুষগুলো যে ইচ্ছা যে বাগান করব, আমার বাগানে আমার দেশের সবজিগুলো ফলবে, ঠিক আছে, এই ইচ্ছাটা তখন 1 হাতে 2 হাতে 3 হাতে 10 হাতের মতো হয়ে গেছে। ঠিক আছে, তখন মানুষের মধ্যে কানেক্টিভিটি বেড়ে গেছে। তা কীভাবে কানেক্টিভিটি বাড়লো আমি যদি বলি, বিজিএসে যে বীজগুলো হয়, ঠিক আছে, যে আমরা নিজেরা যে বাগান থেকে বীজগুলো কারি, এই বীজগুলো আমরা বিজিএসের বীজ ব্যাংকে ডোনেট করি। তার মানে হচ্ছে এখান থেকে আবার অনেক লোক 100 200 300 বা হাজার হাজার লোক তারা বীজ পাচ্ছে, এখান থেকে পাচ্ছে। তারা হয়তো কিছু মতো নামমাত্র ডোনেশন দিচ্ছে বা যেটাই হোক, বা অনেকে বিনামূল্যেই দিচ্ছে। আমাদের সারার ভাই আছেন, দেখা যায় অনেককেই বীজ দিয়েছেন, সাইদ ভাই, আনার ভাই বা সরকার মুকুল, কেউ যদি আমার চারা লাগবে বীজ লাগবে তারা দিচ্ছেন, কিন্তু যে ঠিক আছে আমি দিব আপনাকে, কোনো সমস্যা নেই। এই যে বীজটা আপনি নিচ্ছেন এটা আপনি কিন্তু ফ্রি পাচ্ছেন। ঠিক আছে, এবং এই বীজের জার্মিনেশন রেটটাও কিন্তু ভালো, কারণ এই বীজটা এখানকার ওয়েদারের সাথে অ্যাডজাস্ট করে কিন্তু বড় হয়েছে। 100% আমার মনে হয় আমার একটা হ্যাঁ, বাংলাদেশ থেকে যদি নিয়ে আসেন সেক্ষেত্রে দেখা যায় আমি অনেক বাংলাদেশ থেকে আমি নিয়ে এসে আমি চেষ্টা করেছি, দেখা যাচ্ছে 50-50 হয়েছে, 50 হয় নাই। প্রথম কোনো বছর হয়েছে, কোনো বছর দেখা যাচ্ছে না পুরনো বীজ হয়ে গেছে, হচ্ছে না। কিন্তু এই ক্ষেত্রে যেটা হচ্ছে বিজিএস থেকে যেই বীজগুলো পাওয়া যাচ্ছে সেগুলোর একটা জার্মিনেশন রেটটা কিন্তু অ্যাটলিস্ট অ্যাবভ 90%। আমি বলছি না 100%, এটা ডিপেন্ড করে আপনি কিভাবে বীজ জার্মিনেশন দিচ্ছেন, আপনি কি মাটি ইউজ করছেন বা ওইটার উপর। তাহলে এখন আন্দোলন যেটা হয়েছে, আমি যেহেতু ছোট করে বলি, গুরুত্বটার কথা বলছেন, এই যে বাংলাদেশ কমিউনিটির মধ্যে যে একটা সাড়া পড়ে গেছে যে এখন আমার বীজের জন্য কোথায় যেতে হবে, আমাকে আর অন্য কোথাও খুঁজতে হবে না। আমি যদি বিজিএসের সাথে থাকি তাহলে আমি অবশ্যই তাদের কাছে শুধুমাত্র লাউ কেন, মরিচ কেন, আমি নানান ধরনের, এবার আমরা আলহামদুলিল্লাহ আমরা 21 থেকে 22 ধরনের বীজ দিয়েছি যারা আমাদের কাছে বীজ চেয়েছেন। তাদেরকে প্রত্যেককে আমরা পার্সেল করে পাঠিয়েছি, কেউ পার্সোনালি নিয়ে গেছেন। এই যে আপনি তো এই যদি চিন্তা করেন, আপনি যদি 20-22 রকমের বীজ যদি আপনি ইবে বা অ্যামাজন থেকে কিনতে যান, আপনার কী পরিমাণ খরচ করতে হবে, কারণ এক একটা প্যাকেটে ভালো বীজের পরিমাণ 4 থেকে 5টা থাকে। ঠিক আছে, সেই পরিমাণ যদি আপনি 22 রকমের বীজ আপনি তাহলে চিন্তা করেন। আমি টাকার পয়সার মধ্যে চাচ্ছি না, আমি জাস্ট বলছি যে আসলে, এবং এটার আসলে রেটটা আমি জানতে বলছি, সাপোর্ট পাচ্ছে তারা। ঠিক আছে, আর মোর কথা হচ্ছে যে কমিউনিটির মধ্যে যে কানেক্টিভিটি তৈরি হয়েছে, কমিউনিকেশন, আমি
আমি আপনাকে 2 বছর আগেও চিনতাম না ইকবাল সাহেব, Exactly. ঠিক আছে? বিজিএস এর মাধ্যমে কিন্তু আপনার সাথে পরিচয়। আজকে উনি 2022 থেকে বিজিএস এর সাথে আছেন, আজকে ওনার সাথে ফেস টু ফেস কথা হলো, হয়তো ফেসবুকে আমার পোস্টে কথা হয়েছে কিন্তু আজকে এই যে দেখেন কানেক্টিভিটি ভালো, ভবিষ্যতে এটা আরো কিন্তু বড় হচ্ছে। আজকে আমার সন্তান আপনার সন্তান পরিচয় হবে এই কমিউনিটির মাধ্যমে কিন্তু আসলে হচ্ছে। তো সত্যি কথা বলতে এই সবুজায়নের মাধ্যমে আমরা একে অপরকে চিনতে পারছি এবং এই সবুজায়নে একসাথে সবাই জড়িয়ে একসাথে এগিয়ে যাচ্ছি, এটাই হচ্ছে আসলে পাওনা এখান থেকে। আমাদের মধ্যে আমাদের কমিউনিটি একেবারে ফ্রেন্ডলি বিল্ড আপ হচ্ছে, তাই না? একজন একজনকে জানতে পারছি, কানেক্টিভিটি বাড়তেছে, সবুজায়ন বাড়তেছে, হ্যাঁ, পরিবেশ বান্ধব গাছ বাড়তেছে। আমরা নিঃসন্দেহে ধরেন আমাদের যেটা হয় সমাজে চলতে গেলে অনেকের সাথে পরিচয় হয়, কিন্তু এই পরিচয়টা হচ্ছে সবুজের মাধ্যমে, এই পরিচয়টা হচ্ছে ভালোর মাধ্যমে, এবং এইটা এভারগ্রিন, যেরকম সবুজ যেরকম এভারগ্রিন, এটা লং লাস্টিং হবে আসলে। হ্যাঁ, না, অনেক সুন্দর কথা বলছেন, থ্যাংক ইউ অ্যাড করার জন্য। আরিফ সাহেব, কোশ্চেনের লাস্ট পর্যায়ে আপনি যদি আমাদের দর্শকদের উদ্দেশ্যে বলতেন আমাদের মেলাটা কোথায় হচ্ছে, আর পাবলিক ট্রান্সপোর্ট এবং আমাদের প্রাইভেট ট্রান্সপোর্টের কার পার্কিং এর বিষয়টা নিয়ে একটু যদি বলতেন। আচ্ছা ঠিক আছে। আমাদের ধন্যবাদ বলছে, আমাদের মেলাটা হচ্ছে মেজবুর্গ পার্কে, এটা RM8 ইফ আই এম নট রং, পোস্টকোডটা হচ্ছে, যদি একটু আমি দেখি, RM8 2JR। আপনি বাসে যেতে পারবেন, পাবলিক ট্রান্সপোর্টের ব্যবস্থা আছে, এখানে কার পার্কের ব্যবস্থা আছে, আশেপাশের প্রত্যেকটা রোডে যেহেতু সানডে আপনি কার পার্কের ব্যবস্থা থাকবে এখানে। মেলাটা যে লোকেশনটা খুবই সুন্দর একটা লোকেশন, মেলার লোকেশনে একটা লেকের মতো আছে, তো আপনারা যারাই আসতে চাচ্ছেন ফ্যামিলির জন্য, ফ্যামিলি আউটিংয়ের জন্য পারফেক্ট একটা জায়গা। আমরা ওয়েদারটাও দেখেছি, ওয়েদারটাও ভালো থাকার সম্ভাবনা আছে, তারপরও ব্রিটিশ ওয়েদার আমরা কিছু তারপরও আমরা আশা করছি ওয়েদার ভালো থাকবে। তারপরও আর হচ্ছে পিকনিকের জন্য পারফেক্ট, আপনার পার্টি মাদুর চেয়ার যা নিয়ে এসে নিজেদের মতো করে পিকনিক একবারে পুরো ডে আউটিং এর মতো, আপনার বাঙালি কমিউনিটি, আপনার ভাই বন্ধু বান্ধব সবাইকে নিয়ে আসেন, একসাথে মজা করেন, সাথে বিজিএস এর কার্যক্রমগুলো দেখেন, আমাদের সাথে পরিচয় হন, আমাদের সাথে দেখা হোক। এই যে একটা কানেকশন হচ্ছে, এই সুযোগটা সবসময় আসে না, এটা আমাদের কাছে একটা ঈদের মতোই সত্যি কথা বলতে গেলে। জি, ধন্যবাদ। অনেক ধন্যবাদ আরিফ সাহেব। দর্শক, আমরা এই মুহূর্তে একটা বিরতিতে যাচ্ছি, বিজ্ঞাপন বিরতিতে, এবং বিরতির পরে আবার ফিরবো অনেক গুরুত্বপূর্ণ কথা নিয়ে। আশা করি আপনারা সাথে থাকবেন। ধন্যবাদ সবাইকে, আসছি।